আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ফজিলত কি, জিকির আমরা কেন করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদের কেন করতে হবে। এই বিষয়ে কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাজকিরা করো। তো আল্লাহর তাজকিরা সকাল সন্ধ্যা আমরা কেন করব, কি কারণে করব? কারণ হচ্ছে যখন আমরা আল্লাহর জিকির করব তখন আমাদের কলব বা আত্মা আমাদের জাগ্রত হবে। প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি করে আত্মা রয়েছে, এটা আমাদের সকলেরই জানা এবং এটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত, বিজ্ঞান থেকেও প্রমাণিত। তো সুতরাং আমাদের আত্মা, প্রত্যেকের আত্মাই ঘুমন্ত, আর এই ঘুমন্ত আত্মাকে জাগ্রত করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির। তো আল্লাহর জিকির দ্বারা কি হবে? আল্লাহর জিকির দ্বারা হবে হচ্ছে এটা যে বান্দাকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য। তো আমরা শুধুমাত্র ইবাদত করি, ফরজ 5 ওয়াক্ত নামাজ এবং সাথে যে সুন্নত নামাজগুলি রয়েছে সেগুলি আমরা আদায় করি। এতে আমাদের ফরজ ওয়াজিব এগুলো আদায় হবে, কিন্তু আত্মা পরিপূর্ণ জাগ্রত হবে না। কারণ আত্মা পরিপূর্ণ জাগ্রত করতে হলে কিছু নফল আমল আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে নফল আমল দ্বারা আমার উম্মত আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাবে। যেরকমভাবে আমরা দুনিয়াতে কেউ চাকরি করলে 8 ঘন্টার ডিউটির পর একটা পারিশ্রমিক পাই, আর যদি আমরা ওভার টাইম করি তাহলে আমরা এক্সট্রা স্যালারি পাই, এক্সট্রা আমরা বেতন পাই। ঠিক তদ্রুপ যেটা ফরজ করা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র আমরা করলে সেটা আমরা জান্নাতে যেতে পারবো, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করাটা আরেকটু কঠিন। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাদেরকে নফল আমলগুলি করতে হবে। আর নফল আমলগুলির মধ্যে উত্তম একটি আমল হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। কেননা আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তো মূলত জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। এই জন্য আল্লাহ ফাযকুরুনি বলছেন যে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি হবে? যদি আমরা, আল্লাহ বলছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমাকে আমার তাসবিহ পাঠ করো, আমার তাসবিহের মাধ্যমে স্মরণ করো। সকাল সন্ধ্যা যদি আমরা এইভাবে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আমাদের কয়েকটি লাভ। একটি হচ্ছে আমরা জিকির আজকার করলে আল্লাহ আমাদের জিকির করবে, আল্লাহ আমাদের স্মরণ করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ঘুমন্ত আত্মা জাগ্রত হবে, আর ঘুমন্ত আত্মা যখন জাগ্রত হবে তখন আমরা আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হব। আর যখন আমরা আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হব তখন আমাদের পরকালীন পথ সুগম হবে। পরকালীন পথ সুগম করতে আমরা সবাই চাই, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের একটি ইচ্ছা, একটি আকাঙ্ক্ষা, এটি আমাদের সকলের বাঞ্ছনীয়। আমরা জিকিরগুলো কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জিকিরের তালিমগুলো সচরাচর আমাদের দেশে যারা ইসলাম এনেছেন তারা প্রত্যেকেই আল্লাহর ওলি ছিলেন এবং কোনো না কোনো তরিকার অনুসারী ছিলেন। তো এই জগতে প্রায় 1100-র উপরে তরিকা রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তরিকা রয়েছে 4টি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টি তরিকার মাশায়েখ ইজামগণী তরিকতের সবকের মধ্যেই রয়েছে এই জিকির আজকার করা। তো আমরা যদি হক্কানি কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমরা যদি ওনার কাছ থেকে তরিকতের সবকগুলো নেই তাহলে তার মধ্যে এই তাজকিরাগুলি থাকবে, জিকির করার নিয়মগুলো থাকবে, জিকির করার পদ্ধতিগুলো আমরা সেখান থেকে জানতে পারবো। আর সেই অনুযায়ী যদি আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 2 টাইম আল্লাহ পাকের জিকির করি, জিকিরের মাধ্যমে আমাদের আত্মা জাগ্রত হয়ে যাবে। আমাদের আত্মা জাগ্রত হওয়ার মাধ্যমে আমরা
একটা পর্যায়ে গিয়ে এরকম অবস্থা সৃষ্টি হবে যে আল্লাহর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত যত আম্বিয়া কেরাম রয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামের রূহের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। আর যখন রূহের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে তখন আমাদের আধ্যাত্মিক অনেক অনেক বেশি সফলতা আমাদের অর্জন হবে। আর আধ্যাত্মিক সফলতা যত বেশি অর্জন হবে তত আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো, অর্থাৎ আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু রূপে রূপান্বিত হতে পারবো। আর যখন আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু রূপে রূপান্বিত হতে পারবো তখনই আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের সফলতা আসবে, আমাদের এই পৃথিবীতে আগমন করার সার্থকতা আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামও আমাদের পরিপূর্ণভাবে আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যা নয় শুধু সারাক্ষণই আল্লাহর জিকিরের মধ্যে নিজের আত্মাকে ডুবিয়ে রাখার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।